হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? দিনটি ছিল 25 ডিসেম্বর। 25 ডিসেম্বরে আমাদের ফিস্ট ছিল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। যাব আমরা সি বিচে। জায়গাটির নাম হলো ছোটা বালু। এটা আমি কখনো আগে যাইনি। আমি তো আগে আন্দামানেই থাকতাম, কিন্তু এই যে বিচটাতে আমার যাওয়া হয়নি। আজকে যাব, খুব সুন্দরই হবে। যাওয়ার সময় কিছু ভিডিও ক্যাপচার করেছি। ওইখানে পাহাড় দেখা যাচ্ছে। আন্দামানে ম্যাক্সিমাম রাস্তাই চড়াই উৎরাই রাস্তা, আর ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম পাহাড় দেখা যায়। চলে গেছি আমরা আমাদের পিকনিক স্পটে। আমরা এখনও যাইনি, আমরা বাস থেকে সবে নেমেছি। এখান থেকে অনেকটাই নিচে যেতে হবে, আর প্রচণ্ড জঙ্গল, চারদিকে খালি জঙ্গল, গাছপালা। দেখতে হলে আন্দামানে আসতে হবে। তাই আমরা যাচ্ছি। মেন রাস্তার থেকে একটু নিচের দিকটা করে আমাদের নেমে যাচ্ছি। এই যে দুই সাইডে গাছপালা, দুই সাইডের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি স্পটটাতে আমাদের, যেখানে আমাদের ফেস্টের স্পটটা। জাস্ট ভিউটা দেখবে, দারুণ ভিউ। সবাই ভিউটা জাস্ট দেখো, এত সুন্দর। জলের কালটা তো অসম্ভব সুন্দর। ভিউটা দেখে এত ভালো লাগছে। সমুদ্র পাহাড় একসাথে দেখতে হলে আন্দামান নিশ্চয়ই আসতে হবে। সত্যি খুব সুন্দর। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। সবাই দেখতেই পাচ্ছ। আমার ছেলে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। সবাই খুব আনন্দ করেছিলাম। এখানে সবাই বসে আছে। সবাই এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। আরেকটা সাইডে রান্নার ব্যবস্থা করা হয়েছিল। আমরা ভীষণ আনন্দ করেছিলাম সবাই মিলেমিশে। অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছিল, তাদের সাথে বহুদিন দেখা হয়নি, তাদের সাথে এখানে দেখা হয়েছিল। আর ওই সাইডটা আছে খাড়ি, এটাকে বলে। সমুদ্রে কিছুটা জল ঢুকে এটা হয়েছে। এখানে প্রচুর ম্যানগ্রোভ গাছ আছে, আমি দেখাচ্ছি। এই যে ম্যানগ্রোভ গাছগুলো, এখানে সমুদ্রে জোয়ারের সময় কিছু জল ঢুকে গিয়ে এই খাড়িটা হয় সাধারণত। এই খাড়িতে না প্রচুর ম্যানগ্রোভ গাছ দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, জানি না আমি কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু ওই যে ম্যানগ্রোভ গাছ, শেকড়গুলো ওপরের দিক করে বেরিয়ে আছে, এগুলোকে ম্যানগ্রোভ গাছই বলে। এখানে অনেক ম্যানগ্রোভ গাছ, জায়গায় জায়গায় ম্যানগ্রোভ গাছ দেখা যায়। ম্যানগ্রোভ গাছ সাধারণত নোনা জলই হয়ে থাকে। ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে একদম। মানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। আর এদিকে সবাই ডান্স করছে, গান চলছে, সবাই আনন্দ করছি। এই যে আমার পাশে ছিল একমাত্র আমার বৌদি ছিল, আর এদিকে আমার যা আছে। সব আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি। তারপর আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চে ছিল চিকেন ছিল, মাছ ভাজা ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, আর রাইস ছিল। ব্যাস, এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু। সারাটা দিন এত হই হই করতে সবার সাথে সময় কেটে গেল, বুঝতেও পারলাম। কি ভালো লাগছে। কিছুক্ষণ সমুদ্রের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। সত্যি খুব ভালো লাগছে, মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই অবধি, তাহলে শেষ করলাম এখানে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।